নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করব। এই রেসিপিটি অপূর্ব স্বাদের লাগে খেতে। চিড়ে দিয়ে চিড়ের পুর ভরা পকেট তৈরি করব। আর ব্রেকফাস্টে অসম্ভব স্বাদের লাগে খেতে। এটি বানানোও একদমই সোজা, শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি। প্রথমে আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা একটু মোটা সাইজের নিয়েছি। আর আপনাদের কাছে যদি পাতলা চিড়ে থাকে ওটাও নিতে পারেন, অসুবিধে নেই। এবার চিড়েগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু স্মুথ করে পাউডার তৈরি করে নিয়েছি। পাউডারগুলো একদমইও স্মুথ করিনি, এমনি যে নর্মাল ছোটো দানা সুজিগুলো থাকে ওইভাবেই আমি পাউডার করে নিয়েছি। এবার ওই পাউডারগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি পাউডারটাকে ভালো করে জলে একটু মিক্স করে নেব। জলটা এখানে একটু বারবার করে দিতে হবে, একসাথে দিয়ে দিলে চিড়েটা পাতলা হয়ে যেতে পারে। তো আপনারা বুঝে একটু একটু করে জল অ্যাড করবেন। আমি এখানে 3 বারের মতো জল অ্যাড করলাম। একটু একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এবার লাস্ট বারের মতো জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এগুলোকে একটু সাইজ করে নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এবার দেখুন চিড়েগুলো খুব ভালো করে জল টেনে নিয়ে একদম শক্ত হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু চেঞ্জ করে নেব, কারণ আমি প্রথমে ভেবেছিলাম এই পাত্রটার মধ্যেই আমি তৈরি করব, কিন্তু এই পাত্রটা একটু ছোট পড়ে যাচ্ছে, তাই জন্য একটু চেঞ্জ করে নেব। চিড়ের পাউডারগুলো একদম ভালোভাবে ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি একটু হাতে দলে দেখিয়ে দিলাম, কোথাও একটু কোনো দানা নেই, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার যে বড় সাইজের পাত্রটা আমি নিয়েছিলাম ওর মধ্যে ওই ভেজানো চিড়ের পাউডারগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার আমি 2 হাতার মতো ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আপনারা আটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। যেহেতু চিড়েটা খসখসে হয় তার জন্য আমি 2 হাতার মতো ময়দা অ্যাড করলাম। আপনারা ময়দার পরিমাণটা কমিয়েও নিতে পারেন। ময়দাটা দিলে চিড়ের মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে। এবার পরিমাণ মতো জল অ্যাড করে আমি ব্যাটারটাকে একদম পাতলাও নয় আর একদম ঘনও নয়, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ময়দার সাথে। এবার মনে হচ্ছে সামান্য আর একটু জলের প্রয়োজন হবে। আবারও হাফ কাপের মতো আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যে চিড়ের যে পাউডারের ডালাগুলো ছোট ছোট ছিল ওগুলো যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। তার জন্য আমি খুব ভালো করে টাইম নিয়ে একটু মিক্স করে নেব। আর জলের পরিমাণটা একসাথে অ্যাড করবেন না, ধীরে ধীরে একটু একটু করে কিন্তু অ্যাড করবেন, নাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে গেলে এক্সট্রা ময়দা অ্যাড করতে হবে। ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি আর ধুয়ে ভালো করে জল চিপড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আমি কালো সর্ষে। আর কালো সর্ষেগুলো একটু চটপট করে ফেটে গেলে এবার আমি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা কুচি দিয়ে দেব। কারি পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর একটা মিডিয়াম সাইজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সমস্ত কিছুকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর সর্ষেটাকে প্রথমে ফোড়নে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ সর্ষেটা একদম ভালোভাবে ভেজে গেলে যখন পুরের মধ্যে একটা একটা করে সর্ষে মুখে লাগবে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে। এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। এবার সামান্য একটু হিং অ্যাড করে দিলাম। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার হিংটা দিয়ে আমি আবারও সমস্ত কিছুকে একসাথে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে দিয়ে আমি সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে সাথে আমি টমেটো এই জন্য অ্যাড করিনি, কারণ টমেটো তেলে পড়লেই একটু গলতে শুরু করে, তাতে কী হবে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে যাবে, পেঁয়াজটা আর ভালোভাবে ভাজা হবে না। তার জন্য আমি একটু লেটে ইউজ করলাম। তারপর কিছুটা গুঁড়ো মশলা দিলাম, তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি। চিনি খেতে না চাইলে স্কিপ করে দিতে পারেন।
এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম। এবার যে গ্রেট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের দুটো আলু, এবার ওই আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার গ্রেট করা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এই রেসিপিটি অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। শুধু যে ব্রেকফাস্টে খেতে হবে তা কিন্তু নয়, সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু এটি বানিয়ে ফেলতে পারেন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলোকে আমি একটু ঝরঝরে করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথম থেকে অ্যাড করিনি, কারণ আলুটাকে প্রথমে ঝরঝরে করে নিয়েছিলাম। লবণটা যদি অ্যাড করে দিই তাহলে আবারও জল ছাড়তে শুরু করতো আর আলুটা জলদি সেদ্ধ হয়ে একদম চিপচিপে হয়ে যেত। লবণটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। এবার একটু আলু তো ঝরঝরে হয়ে গেছে, কিন্তু একটু ভাপ দেওয়ার আছে, তার জন্য আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো হালকা একটু ভেপে গেছে আর একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রসরসে ভাবটা শুকিয়ে নেব। পুরটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পুরটাকে আমি প্লেটে তুলে নিয়েছি। পুরটাকে এইভাবে এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে, আমি যে কতগুলো খেয়ে ফেলেছি তার ঠিক নেই, অপূর্ব স্বাদের হয়েছিল। এবার পুরটাকে সাইডে রেখে যে আমি ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ব্যাটারটা এবার চেক করে নিচ্ছি। একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে আবারও একটু গুলে নিচ্ছি। আর এইভাবে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি কড়াইটাতে দিয়ে তৈরি করব। যেই প্যানটাতে আমি আলুর পুরটা তৈরি করেছিলাম সেই প্যানটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে আমি 2 হাতার মতো ব্যাটার আমি বাটিতে করে দিলাম, কারণ পরপর যদি দুবার করে হাতাতে ব্যাটারটা দিতাম, প্রথমেরটা শক্ত হতো তারপরে আবার দিতাম, একটু টাইম লেগে যেত। সেই জন্য আমি একবারেই 2 হাতা ব্যাটার বাটিতে করে দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটাকে হালকা করে একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পাতলা রুটির মতো করে নিলাম ব্যাটারটাকে। তারপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার ওপর থেকে পরিমাণ মতো ওই আলুর পুরটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন ব্যাটারটা ওপর থেকে একদম শুকিয়ে গেছে আর নিচেও কত সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার দিয়ে আমি 4 সাইডে একদম প্যাক করে নেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। প্রথমে 2 সাইড থেকে করলাম, তারপর আবার 2 সাইড থেকে একদম ভালো করে মুখটাকে বন্ধ করে একদম প্যাকেটের মতো করে দিলাম। রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর ব্রেকফাস্ট একটি রেসিপি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে আমার প্লিজ একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে। আমি প্রথমে ফ্রাই প্যানটাতে একটু তেল ব্রাশ করে তারপর 2 হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবে রুটির মতো করে নিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার ওপরটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো ওই আলুর পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবার দেখুন নিচেটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার দিয়ে চারিদিক থেকে উল্টে উল্টে আমি একদম একটা প্যাকেটের মতো তৈরি করে নেব, আর পুরটা যেন কোনো দিক থেকে বেরিয়ে না যায়। দেখুন আবারও একটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আর একদম নরম আর ভেতরে পুরে ঠাসা, অপূর্ব স্বাদের লাগবে খেতে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখুন আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। এবার আমি মাঝখানের অংশ একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম হাতে তুলতেই থলথল করছে পুরো। অপূর্ব স্বাদের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, আর বাড়িতেও যদি কোনো গেস্ট আসে তাকেও যদি বানিয়ে খাওয়ান, সত্যি বলতে সারা জীবনের টেস্টটা মনে রাখবে, এতটাই টেস্টের হয়। আর দেরি না করে আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে।